এইচটিসির কথা মনে আছে? এককালে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড ডমিনেট করতো, অনেকেরই ফেভারিট একটি ব্র্যান্ড ছিল, বাট কি জানি হলো, হারিয়ে গেল। বিশেষ করে এইচটিসি খুবই জোস জোস অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনতো। আপনাদের এইচটিসি M1 এর কথা তো সবারই মনে থাকার কথা। আচ্ছা, নাও এইচটিসি ইজ ব্যাক, এবং তারা বাজারে নিয়ে এসে বলেছে নতুন একটি বাজেট স্মার্টফোন, এইচটিসি ওয়াইল্ডফায়ার E5 প্লাস। এটি একটি বাজেট স্মার্টফোন, আর ফোনেতে অ্যাকচুয়ালি কী কী থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। প্রথমে ফোনের লুকসের কথা বলবো বা ডিজাইনের কথা বলে, ফোনটা থেকে এইচটিসির স্মার্টফোনের ভাইবস বা ফিল আছে। আগের দিনের স্মার্টফোনগুলো যেমন লুকস থাকতো, এক্স্যাক্টলি তেমনই লুকস থাকছে, বলতে পারে ভাইবস থাকছে। আর ডিজাইনটা দেখতে অ্যাকচুয়ালি খুবই সুন্দর বা বিউটিফুল লাগছে, খুবই গর্জিয়াসই লাগছে দেখতে। এটি একটি বাজেট স্মার্টফোন, ফোনের লুকসটি থেকে কোনোভাবেই বোঝা যায় না। স্মার্টফোনের লুকসটি থেকে মনে হচ্ছে আপার লেভেলের স্মার্টফোন। বিশেষ করে এই গোল্ডেন কালারের এইচটিসি ব্র্যান্ডিংটা এবং ক্যামেরা রিংটা খুবই কমপ্লিমেন্ট করছে এই ফোনের লুকসটিকে। এখন ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এইচটিসির প্যানেলগুলোর বা ডিসপ্লেগুলোর কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন অনেকটাই ভালো হয়ে থাকে, তাই এই প্যানেল দিয়ে বা ডিসপ্লে দিয়ে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো ডিসপ্লে দিক থেকে স্মার্টফোনটা ঠিকঠাকই হতে যাচ্ছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে একটি ভেরিয়েন্টে 6GB র্যাম, 128GB স্টোরেজ, আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি SoC T606, এটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, বাজেটের মধ্যে এটা ঠিকঠাক বা চলার মতো একটি প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে ঠিকঠাকভাবে খেলা যাবে অথবা রান করা যাবে। আর সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, স্ক্রোলিং থ্রু UI, এমন যত টুকটাক বা রেগুলার কাজ আছে, ফোনটা খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলবে। খুবই যারা হেভি ইউজার তাদের জন্য স্মার্টফোনটি নয়, যারা মিডিয়াম টাইপের ইউজার অথবা লাইট টাইপের ইউজার তাদের জন্য স্মার্টফোনটি বা ডিভাইসটি ঠিক হতে যাচ্ছে। তারা খুব একটা বেশি প্রবলেম ফেস করবে না স্মার্টফোনটিকে ইউজ করার সময়, বাট খুব বেশি হেভি ইউজার হলে অবশ্যই তারা প্রবলেম ফেস করবে। ফোনের অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা জাস্ট নাম, এটি কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো 1 থেকে 1.5 দিনের ব্যাটারি খুব ইজিলি পাওয়া যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 90 ইউরো, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 11,900 টাকার আশেপাশে হয়। এই প্রাইস রেঞ্জে বা বাজেট স্মার্টফোন হিসাবে এবং এইচটিসি স্মার্টফোন হিসেবে কনসিডার করলে স্মার্টফোনই ঠিকঠাকই হতে যাচ্ছে। গাইস, আপনার কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।